পাওয়ার যদি ফেল করাই, অর্থাৎ বিদ্যুৎ যদি চলে যায়, তাহলে আবার বিদ্যুৎ আসলো, এটা সেই ব্লুটুথ মোডেই চলে আসবে অটোমেটিকলি। এই যে ব্লুটুথ মোডে আসছে। তো এটা একটা বিষয়, এটা 4 ভোল্ট বা 5 ভোল্ট ব্যাটারিতে চলে। কিন্তু আমি এখন আজকে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, আমার এই ডিভাইসটা 12 ভোল্টে কাজ করে। আমি 12 ভোল্ট এটা কাজ করার যে পয়েন্টটা, সেই পয়েন্ট আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্টের নেগেটিভ, এটা হচ্ছে 12 ভোল্টের পজিটিভ। আমি এখন সোল্ডারিং করে এখানে 12 ভোল্ট লাইন যোগ করে দিয়ে এটা চালু করে আপনাদের দেখাবো আমাদের এটা 12 ভোল্টে কাজ করে। তার জন্য আমার কাছে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে। এই যে দেখেন, এই যে 12 ভোল্ট, এই ব্যাটারিটা আমি এখন এটার সাথে সংযোজন করব। আমার ক্লিপ দিয়ে সংযোজন করা হয়ে গেল। এই হচ্ছে আমার ক্লিপ পজিটিভ আর হচ্ছে ক্লিপ নেগেটিভ। এখন আমি ব্যাটারিটার দুটা পজিটিভ নেগেটিভ টার্মিনাল এখানে আমি পজিটিভ নেগেটিভ, এটা আমার বা পজিটিভ, আপনারা দেখে থাকেন। আমাকে পজিটিভের সাথে পজিটিভটাই দিতে হবে, নেগেটিভের সাথে নেগেটিভ। সো আমি এখন এটা পজিটিভের সাথে এটা আমাকে সোল্ডারিং করে নিতে হবে। আমি সোল্ডারিং করে নিলাম। তো এখন আমি নেগেটিভটা সোল্ডারিং করে নিচ্ছি। এখন আমার নেগেটিভ সোল্ডারিং করা হয়ে গেল। এখন আমি এটাকে ব্যাটারির নেগেটিভের সাথে দিব জাস্ট, তাহলে আমার এটা রান করবে স্বাভাবিক নিয়মে। এটার নেগেটিভটা খোলা আছে, আমি এখন এটা নেগেটিভ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা 12 ভোল্টে অন হয়ে গেল। তো 12 ভোল্টে অন করতে গেলে আপনাদের এই লাইনটা ইউজ করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার থাকবেন। এখানে 12 ভোল্টের লাইনের সাথে অবশ্যই 12 ভোল্ট দিতে হবে, তা না হইলে এটা হবে না। সো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা ক্লিয়ারলি 12 ভোল্টে চলবে।